দর্শক আজ কথা বলবো নরসিংদীর ৫ মোড় নিয়ে। দিন যাচ্ছে আর নরসিংদীর ৫ মোড় অনেক ভয়ানক হয়ে যাচ্ছে। কেন ৫ মোড় আগে ছিল না, হঠাৎ করে এত ভয়ানক হয়ে গেল? মানুষ ৫ মোড় যেতে চাচ্ছে না ভয়ে। কেন? প্রশাসন কি করছে? ঘুমাচ্ছে? তাদের তো ঘুমানোরই কথা। যাক, কথা বাড়াবো না, তো এই ক্লিপটা আগে দেখি, দেখার পরে কথা বলছি। এটা থেকে আমরা ফ্যামিলি সবাই চলি, স্যার আমার ব্যবসাটা শেষ করে দিচ্ছে। আমার ব্যবসাটা রাস্তার নামায় দিচ্ছে। আপনারা কি অবস্থা করছে? আপনার দোকানে আর কয়জনে কাজ করে আপনার দোকানে? আমরা দোকানে ৫-৬ জনে কাম করি। ওই সময় কি কেউ ছিল না এখানে? না, আমরা তো দোকানে আড়াইয়ে চলে গেছি। আমরা দোকান বাজারে সব চলে গেছি। কেউ দোকানে আসছিলাম না। কারা করছে এরকম চিনেন কাউকে? আমরা তো এলাকার মানুষ না, আমরা কারে চিনবো স্যার? আমরা কারে চিনবো এলাকাতে? আমরা এলাকার মানুষরা চিনতাম। আমরা তো বাইরের লোক, আমরা তো চিনি না কারা। আমরা কোনো দোষ করি নাই। আপনার টোটালে কত টাকার ক্ষয়ক্ষতি? আমার টোটাল ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই জায়গার মধ্যে আমরা কি করবো সাধারণ লোক? আমরা সাধারণ লোক স্যার কি করবো? কি কত হয়েছে? এবারে বহুত অনুষ্ঠান করছে। কি ঘটনাটা ঘটনাটা আমি কই যেতাম না। ঘটনা যে কোপায় হয়ে গেছে গা, এইবারে আমরা সাধারণ পাবলিক, আমরা খেটে খাওয়া মজুর, এইটাতে কামাই করে নিয়ে আমরা খাই, বুঝছেন নি? আর এই জিনিসটা নষ্ট করে দিয়েছে যেই পক্ষ এনে দোকান বক, এই পক্ষ থেকে আমরা দোকান ভাড়া লইছি। এই ভাড়ার মধ্যে আঙুল সাধারণ ভিডিও ক্লিপটি দেখলেন, দেখে কি মনে হলো? এই মানুষটার এই ছোট্ট একটা ব্যবসা দিয়ে কিন্তু ওর পুরো ফ্যামিলি চলতো। আপনারা বলতে পারেন, নেতা যারা আছেন তারা বলতে পারবেন, এই যে কাজটা হলো, এই কাজটার পরে তার জীবনটা কি হবে? এই যে মানুষটা, সাধারণ মানুষটা, তার জীবনটা কি হবে বলতে পারেন আপনারা? আপনারা আন্দোলন করেন, সব করেন, এই সাধারণ মানুষের এই ছোট ছোট ব্যবসাতে কেন হাত দেন আপনারা? হ্যাঁ, হয়তো আপনারা নেতা জানেন না, এগুলো আসলে নেতারা বলে দেয় না। নেতার যে চাল্লু পাল্লু থাকে পিছনে, এগুলা নিয়ে কাজ এগুলা। তো কথা হলো, সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি করেন না আপনারা। আপনারা হয়তো মজার ছলে দুষ্টামি করে একটা বড় ভুল করে ফেলেন, যে সাধারণ মানুষের এই দোকানটাকে ভাঙলেন, লুটপাট করলেন। এটাতে এই লোকটার ফ্যামিলি পুরো ধ্বংস হয়ে গেল, পুরো রাস্তায় বসে গেল। তো লাল মিয়া মেম্বার সাহেব কি বলে আমরা তো শুনে আছি, ওনার কথা শোনা দরকার। গতকালকে যে ৫ মোড়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, গোলাগুলির ঘটনা ঘটছে, সেখানে আপনার নাম উঠে আসছে যে আপনার লোকজন নাকি আর মোসাদ্দেকের লোকজনের মধ্যে মারামারি হয়েছে। আসলে আপনি তো অনেক আগের বিএনপি, মঈন খান সাহেবের খুব কাছের লোক, তাহলে এখানে এত বড় একটা ঘটনা, মঈন খান সাহেব তো কোনো সময় সহিংস রাজনীতি করে না, তাহলে এই ঘটনার জন্য কি কারণে এই ঘটনাটা ঘটলো? ঘটনা হলো আমার ছেলে কিছু লোকজন লইয়া উনি বিদেশ থেকে আসছেন, ওই বন্ধুদের সাথে দেখা করে ৫ মোড়ে আসছে বাড়ি যাওয়ার পথে। এখানে মোসাদ্দেকের সন্ত্রাসী বাহিনী না তারপরে আক্রমণ চালায়। এখানে আলম আসিল, আলমরে গুলি করে, এবং সোয়ার একজন আসিল, তাকে গুলি করে, এবং রনি আসিল, তাকে গুলি করে, আরো অন্তত ১৫-২০টা গুলি এখানে করে, ককটেল মারে তাদেরকে আহত করে তাদেরকে ফেলে রাখে। এদেরকে তৎক্ষণাৎ আলমকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়, ওইখান থেকে ডাক্তার রেফার করে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। এখন সে ঢাকা পপুলার হাসপাতালে ইয়াতে আছে, আইসিইউতে ভর্তি আছে বর্তমানে। এখন আজকে আবার এই 2 ঘন্টা আগে থেকে ৫ মোড়ে ১৫-২০টা অস্ত্র নিয়ে আসে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে এবং কাউন্টার ভাঙচুর করছে, দোকান ভাঙচুর করছে। এখন ৫ মোড়ে তাণ্ডব চালাচ্ছে। তার ভয়ে এই ৫ মোড়ে এলাকার কোনো লোক নাই, সব অন্যদিকে সরে গেছে। তার এই আমরা নরসিংদী থানায় আসছি, ওসি সাহেবের সাথে কথা বলছি। আমরা একটা অভিযোগ এখানে দিয়েছি। ওসি সাহেব বলছে যে আপনারা এই কোনো সংঘর্ষে আপনাদের কোনো লোক যাতে না যায়, সব ব্যবস্থা আমরা করব। আমি ওসি সাহেবের এই আশ্বাসে আমরা মাদুই থানায় এসে অভিযোগটা দায়ের করলাম, এবং আমার লোক তার সাথে সংঘর্ষে জড়াবে না, এতটুকু আমি দিতে পারি। লাল মিয়া মেম্বারের কথা শুনলেন,
তো আমরা আরেকটা ক্লিপ দেখাবো, তরুণ নেতা সেও কি বলে, তার কথা শোনা দরকার আমাদের। তো চলুন শুনে আসি। মানুষের জানমালের আমরা ক্ষতি করব না। 5 নম্বরে আপনারা দেখেছেন দীর্ঘ 17 বছর আমি যেই আন্দোলন সংগ্রাম করেছি, এই আওয়ামী সন্ত্রাসীদেরকে হটানোর জন্য যেই আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু 5 তারিখের পরে কিছু অতি যারা আওয়ামী লীগের দালাল ছিল পূর্ব, এই লালমিয়া মেম্বার এক সময় জাতীয় পার্টি ছিল, সে ভূমিদস্যুর কারণে সে আওয়ামী লীগের জাতীয় পার্টির পতনের পর সে আওয়ামী লীগে যোগদান করে। আওয়ামী লীগে যোগদানের পর আওয়ামী লীগে থাকতেও সে ভূমিদস্যু করে। এলাকাবাসী আপনারা সাক্ষী আছেন, সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন ওই দিন। পরবর্তীতে সে যখন দেখেছে বাংলাদেশে আবার জাতীয়তাবাদের রাজত্ব আসতে যাচ্ছে, দেশনায়ক তারেক রহমান যে সুসংগঠন আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে গড়ে তুলেছে, আপনারা সাক্ষী রয়েছেন। 5 নম্বরে যে আমি বুড়িয়াল ভূমিকা রেখেছি, আমার ছেলে পেলেদেরকে নিয়ে আমি দীর্ঘ 7 বছর ধরে এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। কিন্তু এই সন্ত্রাসীদের জন্য, সন্ত্রাসীরা অটো স্ট্যান্ডে চাঁদাবাজি করতে চায়, সিএনজি স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে, ফুটপাতের দোকানে তারা আন্দোলন সংগ্রাম করতে চায়। গতকালকে রাত্রে তারা 5 নম্বরে ভাঙচুর চালায়, আমার একজনকে আহত করে হাসপাতালে পাঠায়, আরেকজনকে মারে। অযথাই লালমিয়া মেম্বারের ছেলে ফরিদ যখন বিদেশ থেকে আসে তখনই সে এই টার্গেট নিয়ে বাংলাদেশের মাটিতে পাড়া দেয়। এই সন্ত্রাসীরা, আমি কথা এই সন্ত্রাসীরা ইনশাআল্লাহ এই আওয়ামী সন্ত্রাসীরা কোনোদিনও আমাদের সাথে কুলাতে পারবে না। আমরা এই দলের প্রতি, আমাদের এই দলের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের শরীরের ঘাম পায়ে গেলে। তো দর্শক, আপনারা দুটো পক্ষের কথা শুনলেন। আমার কথা আর আমার দর্শকদের আশা করি একই কথা হবে, যে আমরা কোনো মারামারি চাই না, কোনো খুন খারাপি চাই না। আমরা চাই সুস্থভাবে এই দেশটাকে সুন্দর করে চালিয়ে নেন আপনারা। আপনাদের কাছ থেকে শিখবো আমাদের মতো যারা জুনিয়র আছে তারা। আপনারা যা শিখাবেন তাই কিন্তু শিখবো আমরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।